দর্শক, রাকসু নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপত্তি নিষ্পত্তি চলছে। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রার্থিতা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ রানা। ঠিক ২টার সময় নির্বাচন কমিশনে যারা আবেদন করেছিলেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল, তাদের ব্যাপারে শুনানি চলছে। আমরা যতটুকু জানি যে গতকাল 7 জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন প্রার্থী তালিকা খসড়ার তালিকা টানিয়েছিল। আজকে সকাল থেকে সেই তাদের যারা আপত্তি ছিল তা সেগুলি নিয়ে এখানে আপত্তি গ্রহণ করা হয়েছে। দুইটাই নির্বাচন বৈঠকে বসছেন। তবে এখন পর্যন্ত কতগুলি প্রার্থিতা ফিরে পেয়েছেন নাকি কেউ ফিরে পাননি সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো করা হয়নি। আমরা যতটুকু জানি যে সেটি নিয়ে এখনো বৈঠক চলছে। সেই বৈঠকের শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম তিনি আমাদেরকে ব্রিফ করবেন গণমাধ্যমকে যে কারা প্রার্থিতা ফিরে পেলেন, তারপরে চূড়ান্ত প্রার্থী তালিকা টানিয়ে দেওয়া হবে। গত 9 ও 10 সেপ্টেম্বর দুদিন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রাকসু সিনেট এবং ছাত্র প্রতিনিধি নির্বাচনে 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন 625 জন প্রার্থী। রাকসুতে ভিপি পদে 19 জন, জিএস পদে 16 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছিলেন। আগামী শনিবার 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর 14 সেপ্টেম্বর মূলত প্রার্থিতা প্রত্যাহারের পরেই প্রার্থীরা যারা ভোটারদের দ্বারে দ্বারে যেতে পারবেন, ভোট প্রার্থনা করতে পারবেন। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল, ছাত্র শিবির এবং আরো একটি স্বতন্ত্র সংসদের প্যানেলের পরে আজকেও আরেকটি তাসিন খান নারী ভিপি প্রার্থী, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রার্থী হয়েছেন, তার নেতৃত্বে আরো একটি প্যানেল ঘোষণা চলছে। তো বলা যায় যে রাজশাহীতে এখন উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে এখন পর্যন্ত, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উৎসবমুখর ভোট করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। তো ডানা, এই ছিল রাজশাহী থেকে রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।